ইস, রক্ত বেরোচ্ছে। চুপচাপ ঘরে গিয়ে বসো, আমার এখন অনেক কাজ আছে। শালা চানকি দাসের এত বড় সাহস যে আমাদের ঠেক থেকে তোমাকে তুলে নিয়ে যাবে। হা করে কি দেখছো? ঘরে গিয়ে বসো। কনগ্রাচুলেশনস টোটা, দারুণ খেলা খেলেছো তোমরা। থ্যাংক ইউ রায় সাহেব। আজ সারাদিন ওই থানা পুলিশ করে নৌকো থেকে সব মাল ছাড়িয়ে এনেছি। তবে ওই দিনে অ্যাকশনে রানা ভীষণভাবে ইনজিওর্ড হয়েছে, পায়ে দুটো বুলেট লেগেছে। ও সরি সরি সরি। হ্যাঁ শোনো, আগামী রবিবার গার্ডেন হোটেলে তোমাদের সকলের নেমন্তন্ন রইল, রাত 8টায়। আমি সবাইকে পেতে চাই। যাব, তবে রানা হয়তো যেতে পারবে না। এই মেয়ে বলি, ভেবেছো কি বলো তো? দিন রাত সেবা করলেই চলবে? তাহলে কি করব বলো? কি করবে মানে? অন্তত দুবেলা দুমুঠো খেয়ে আমায় শান্তি দাও। অহন একবারও খান নাই ম্যাম সাহেব। অচিন্তা কি রানা ভাই হয়তো এই কথা হইনা একটা থাবড়া দিয়া বইব। বাপরে বাপ, জামাইটা মারে না। জামারটা মারে? ভারী তো বীর পুরুষ, এখন নিজেই মার খেয়ে চোখ মুখ ঢোল করে বসে আছে। একখান কথা কানে গেলে আর উপায় নাই, লাথি লুথি দিয়া একেবারে শেষ কইরা ঢালাইব। শেষ করলেই হলো। তুমি অত ভয় পাও, আমরা ভয় পাই না। বসো, আমি দুধ নিয়ে আসি। মা, মা গো, মা, মা গো, কোনদিনও তো এই ডাক শুনি নাই, মনেও নাই কবে যে মা হারা হইলা। সেই শিশুকাল থেকে পথে পথে পথেরই সওয়াল। ও তাই এত দুনিয়া জ্বালানো রাগ? আচ্ছা, ওর কেউ নেই? না, এই সংসারে ওর কেউ নাই। আমার সুন্নু মিয়ার মামি ওরে শিশুকাল থেকে মানুষ করছে, তারই মা কয়। মার কাছে না রেখে ওকে এখানে রেখে দিল কেন? আরে ম্যাম সাহেব, হেই মামি পোলা পোলা কইরা পাগল, মাই আছে আনার, সেইটাও ভাই ভাই করতে অজ্ঞান। এখন যদি এই অবস্থা এইখানে লইয়া দেয়, তয় ওই মামি কাইন্দা একেবারে সেরা বেড়া করিয়া ফেলাইব না। তবু ওদের একবার আনা উচিত ছিল। আরে বুঝলেন না ম্যাম সাহেব, পুলিশ কোর্ট কাছারির ব্যাপার, আর হার লাইগাই তো টোটা ভাই আমার এই এনেই থুইয়া গেছে গিয়া। আর এই গুন্ডাটারে ওর ভাবিটাও খুব ভালোবাসে তো। মোটেই না, মোটেই না। কে বললো তোমাকে? আমি একদম ভালোবাসি না, আমি একদম দেখতে পারি না এগুলোকে। নিজের এতদিন ধরে জ্বালাচ্ছে, তাতেও শখ মেটে না, তার উপর জুটিয়েছে এক বাচ্চাকে। এটাকে কে সামলাবে? আমারই দায়, তাই না? মনটা এত নরম, আমি কিছুই কই না। করুক করুক, সবার লিগেই তো করে, আবার চোখের পানিও ফেলায়। কি করুন, আল্লাহ যখন ওর কোলে একটাও দেয় নাই, তখন সবার লেগেই করুক। কে গান গাইছিল? কে গান গাইছিল? বলো, কে গান গাইছিল? আমি। কেন? তোমাকে কে বলেছে গান গাইতে? গানকে মানুষের বুকে ভালোবাসা জাগাতে চাও, তাই না? কেন যে এত রাগ? এ কি জ্বরে যে গা পুড়ে যাচ্ছে? আপনি শুয়ে পড়ুন। সাবধান করে দিচ্ছে, আর কোনোদিন গান গাইলে ওই টুটিটা আমি ছিঁড়ে ফেলে দেব। আমার জীবনে কোনো গান নেই, কোনো স্বপ্ন নেই, কোনো ভালোবাসা নেই, আছে শুধু বুক ভরা ঘৃণা, ঘৃণা, ঘৃণা।
তুমি এবার ওঠো তো, সারাটা দিন মুখে কিছু দাওনি। ভাবি, আজকে রাতটা আমার মাফ করে দাও। তোমার কষ্ট দিচ্ছি বলে খুব খারাপ লাগছে। কাল থেকে তোমার সব কথা শুনবো। জানি না বাবু, কি দেখে তুমি এত পাগল হলে। সেবা যত্ন পেয়ে ভালো হয়ে উঠুক, তারপর দেবে তোমাকেই ধরে মারছে। মারুক না। ভালো রোগেই ধরেছে দেখছি। যা। ভাবি, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। রানা আনানের মায়ের কাছে মানুষ হয়েছে কেন? তোমার কর্তা সেদিন বলছিল ও জন্ম থেকে মা বাবা কাউকে দেখেনি। এ কথা সত্যি? ওসব কথা জেনে কি হবে, শুধু শুধু খুঁচিয়ে ঘা করা। তবু বলো না ভাবি, ওর সম্বন্ধে সবকিছু জানতে আমার বড় ইচ্ছে করে। রানার বাবা এখানকার একজন নামী লোক, তার বাড়িতে কাজ করত ওর মা। বড় লোকের ফুর্তির ঠেলায় রানার জন্ম, আর সেই জন্মের কলঙ্ক থেকে নিজেকে বাঁচাতে গলায় দড়ি দিয়েছিল ওর মা 3 দিনের রানাকে রেখে। ব্যাস ব্যাস ভাবি, আর বলতে হবে না। রানা জানে যে ওর বাবা এখনো বেঁচে আছে। ও এত লোককে সাহায্য করতে পারে, পারে না? পারে না ওই শয়তানটাকে শেষ করে দিতে, মায়ের এত বড় কলঙ্কের প্রতিশোধ নিতে? মমতাজ, মমতাজ। ভাবি, আমি আসছি। কি হলো? ধুর, আমার আমার এই সমস্ত খাবার একদম ভালো লাগে না। আমি কি তাহলে বিধবা যে এই সমস্ত সেদ্ধ খাবার খাবো? কাল থেকে এইসব খাবার আনবে না। তাহলে কি আনতে হবে মহারাজের জন্য? কাঁচা পাতা, মদের বোতল? এই তো বেশ বুঝেছ। মাল ছাড়া কিছুতেই স্বাদ লাগে না। কাল থেকে এক কাজ করো, 2টো বোতল আনিয়ে রেখো, আর তার সঙ্গে ঝাল ঝাল গিলা কালিচা। আর কিছু বাকি রইল? যতদিন না সুস্থ হচ্ছেন মদ টদ খাওয়া একেবারে বন্ধ। মমতাজ, আমি তোমায় সাবধান করে দিচ্ছি, আমার ওপর গার্জেনগিরি করতে এসো না। মানুষকে কষ্ট দিয়ে আঘাত করে আপনি খুব আনন্দ পান, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনি সুস্থ আছেন, ভালো আছেন, এসব আশা করেও তো কেউ আনন্দ পেতে পারে? কাল নিশ্চয়ই মদের বোতল আনিয়ে রাখবো, আর কখনো ভুল হবে না। মমতাজ, মমতাজ, আমার